ওরে বাবা রে ও ফিল সো গুড আমারটা ঠিক মতো দিতে পারছ তাই দে আবার দিচ্ছি এখন কই আছি 9:55 বাজে আমরা আছি এখন ফেরির মধ্যে চিরাং আর কত কিলো চিরাং এখনো কত চট্টগ্রাম এখনো হ্যাঁ রেকর্ড হইতেছে হ্যাঁ চট্টগ্রাম এখনো 80 কিলোমিটার সময় এখন 10:32 আমরা বারোইয়ারহাটে থেকে এখন বের হয়ে যাব ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছে আবার থামতেছে আবার পড়তেছে আবার থামতেছে সুন্দর ওয়েদার একই সাথে খারাপ ওয়েদার কাপড় চোপড় সব মেখে গেছে একবারে কাদায় এটাই স্বাভাবিক সামনের গাড়ির চাকা থেকে কাদা ছিটতেছে আর আমাদের সব কিছু মাখতেছে তো এনিওয়েজ পরিচয় পর্বটা সেরে ফেলা যাক হে এভরিওয়ান দিস ইজ নাইমুর রহমান অ্যান্ড ওয়েলকাম টু রাইডিং র্যাপসোডিস আজকে আমাদের যাত্রা হচ্ছে চিটাগং মাই মোস্ট ফেভারিট সিটি অ্যান্ড দ্য ওল্ডেস্ট সিটি অফ মাই লাইফ আমার জন্ম যশোরে হলেও আমি কিন্তু বড় হয়েছি চিটাগংয়ে বড় হয়েছি বলতে 13 বছর বয়স পর্যন্ত আমি চিটাগংয়ে ছিলাম সেই চিটাগংয়ে আজকে যাব উইদাউট ফার্দার ডিলে চলেন আমরা আজকে শুরু করি আবার যাত্রা এখন আর বৃষ্টি নাই বারবার বৃষ্টি নামতেছে আর বারবার বৃষ্টি বন্ধ হইতেছে বৃষ্টি নামলে আমরা ভিজে যাইতেছি আমাদের কাপড় চোপড় নষ্ট হইতেছে বৃষ্টি নামলে আবার সেই হাত দিয়ে আমাদের ভাইজারগুলো মুছতে হইতেছে হেলমেটের আমরা কিন্তু এখন বর্ডারের খুব কাছে এই যে এদিক থেকে বেশি না 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যেই মনে হয় সীমান্ত ওই যে দূরে দেখা যাইতেছে পাহাড় এইটা হচ্ছে ঢাকা চিটাগং হাইওয়ের সবচেয়ে সুন্দর জায়গা আমার কাছে মনে হয় সামনে আরো সুন্দর জায়গা আছে সীতাকুণ্ডের ভিতরে যখন ঢুকবো সেই জায়গায় যে দুই পাশে পাহাড়ের মাঝখানে যে রাস্তা এই রাস্তার সৌন্দর্য ভাই অন্যরকম চিটাগংয়ের এই রাস্তাটা একসময় 2 লেন ছিল সেই টাইমে অবর্ণনীয় যানজট হইতো বাট এখন এই রাস্তাটা 4 লেন হয়ে মাঝখানে যানজট কম ছিল বাট এখন আবার যানজট হয় কারণ এখন অতিরিক্ত ট্রাকের চাপ সো এই রাস্তাটা আসলে 2 লেন রাস্তা দ্যাট মিনস উভয় পাশে 2 লেন দ্যাট মিনস টোটাল 4 লেন রাস্তাটা আসলে এখন আর এই ক্যাপাসিটি বেয়ার করতে পারে না অবিলম্বে এটা 6 লেন বা 8 লেনে কনভার্ট করা উচিত যেতে যেতে একটা কথা বলি সেটা হলো আমার শৈশব কাটছে কিন্তু চিটাগংয়ে আমার জন্ম যশোরে বাবারে বাবা এখানে তো বেশ ভালোই গাড়ির চাপ আমার জন্ম যশোরে কিন্তু আমার জন্মের 2 বছরের মধ্যে দ্যাট মিনস 2002 সালে খুব সম্ভবত সেই সময় আমরা চট্টগ্রাম চলে আসি আমার বাবার পোস্টিংয়ের কারণে অ্যান্ড যেই বছর আমি চট্টগ্রাম আসি যেই সময় আসি সেই সময় কিন্তু এরকম বৃষ্টি হচ্ছিল প্রবল বৃষ্টি অ্যান্ড বৃষ্টির ভেতরে আমাকে একটা আঙ্কেল ওরে বাবারে পিছনে হর্ন দেয় কেন আমাকে একজন আঙ্কেল একটা বোতলের ভিতরে করে ছোট্ট একটা মাছ গিফট করছিলেন এবং এই স্মৃতিটাই হচ্ছে কি আমার ছোটবেলার সবচেয়ে পুরাতন স্মৃতি যে স্মৃতি আমার মনে আছে এর আগের কোনো স্মৃতি আসলে আমার তেমন মনে নাই এর আগে কোথায় ছিলাম বা জন্মের পরের ঘটনা বা এই ধরনের কোনো কিছু আসলে আমার মনে নাই 3 বছর বয়সের এই স্মৃতিটাই হচ্ছে কি আমার সবচেয়ে পুরাতন স্মৃতি আর পিছনে শাহির একটা বাস প্রচুর হর্ন দিচ্ছে ভাই তোকে আমি কোত্থেকে জায়গা দিব যাই হোক যেটা বলছিলাম তো তারপরে 2003 সাল থেকে 2013 সাল পর্যন্ত আমরা চট্টগ্রাম ছিলাম চট্টগ্রামের স্পেশালি পতেঙ্গা এলাকা যেটা সেইখানে আমার থাকা হয়েছে তো আমরা ওইখানেই যাব পতেঙ্গা সি বিচে যাবো পোর্টের এলাকাতে যাব নদীর সাইডের যে রাস্তাটা সেই রাস্তাটা তো একসময় খুবই ভাঙাচোরা রাস্তা ছিল এখন তো খুবই দারুণ একটা রাস্তা হয়েছে তো সেই রাস্তাতে যাব বা দারুণ রাস্তাটা করেও আপনাদের কাছে দেখাবো যে নদীর ভিউটা ব্লক করে দিয়েছে দেয়াল তুলে সো এগুলো আজকে দেখবো ইনশাল্লাহ অ্যান্ড যেতে যেতে আরও কথা যদি মনে পড়ে তাহলে আবার বলবো কি সুন্দর দুই পাশে কি বিশাল বিশাল গাছ
প্রত্যেকটা হাইওয়ে যদি এরকম সুন্দর হইতো তাহলে কিন্তু গরমকালে রাইড করতে কোনো কষ্টই হইতো না। যে রোদ লাগে চোখে গরমকালে, শরীর তো পুরো একবারে পুড়ে যায়। দেখেন কি সুন্দর গাছ দুই পাশে একদম ঢেকে রাখছে, মনে হচ্ছে জঙ্গলের ভিতর দিয়ে রাইড করতেছি। আমরা এখন বড় দ্বারকার হাটের খুব কাছাকাছি, চিটাগং আর 40 কিলোমিটার মতো। সো খুব দ্রুতই আমরা চিটাগং ঢুকে যেতেছি আফটার সো মেনি ডেজ। এই যে এগুলো সব হচ্ছে বারোয়াঢালা জাতীয় উদ্যান, এগুলো কিন্তু সবই রিজার্ভ ফরেস্ট। মানে এখানে হচ্ছে সব পিছনে বেশ কিছু দূর গেলে হচ্ছে সব পাহাড়, আর তার সামনে হচ্ছে এই জঙ্গল এলাকাগুলো আর কি। মানে মোটামুটি বাংলাদেশের পাহাড়ি রিজিয়নটা শুরু হচ্ছে গিয়ে এই এলাকা থেকে, পার্বত্য চট্টগ্রাম যেটাকে আমরা বলি, পার্বত্য চট্টগ্রামের শুরু। আমরা এখন আছি সীতাকুণ্ডু। সীতাকুণ্ডুর এই জায়গা কিন্তু সীমান্তের খুব কাছাকাছি, ওই যে দূরে পাহাড়, পার্বত্য চট্টগ্রামের এলাকা। এবং এইখানে কিন্তু এটা কিন্তু ইন্ডিয়ার ভিতরে, দ্যাট মিনস আমরা কিন্তু সীমান্তের খুব কাছে। এই জায়গাটা কিন্তু একবারে ভারতের সীমান্তের একদম কাছে। আমরা যে সীতাকুণ্ডু পৌরসভার ভিতরে ঢুকলাম। সীতাকুণ্ডুতে আমার এর আগে আসা হয়েছে, চন্দ্রনাথ পাহাড়, গুলিয়াখালী সি বিচ, খোয়াছড়া ঝর্ণা। যদিও খোয়াছড়া ঝর্ণাটা হচ্ছে মিরসরাইতে, বাট সীতাকুণ্ডুর পার্টি আমি গণ্য করি। তারপরে মহামায়া লেক, এগুলো সবে ঘোরা হয়েছে। সো সামনে আবার ইচ্ছা আছে আসার, এখানে ক্যাম্পিং করব। ক্যাম্পিং এর আগেও করছি, তো সেবার ভিডিও করার ইচ্ছা আছে। এই রাস্তাটা আমার কাছে খুব সুন্দর লাগে, এই যে দূরের পাহাড়ের এই সিনারি দেখতে আমার খুব ভালো লাগে। যদিও পাহাড়ি অঞ্চলে দ্যাট মিনস আমাদের যে পার্বত্য চট্টগ্রাম, সেখানে গেলে তো পাহাড় একবারে হাতের মুঠোয়, সেটার সৌন্দর্য একরকম। এই মসৃণ পিচ ঢালা হাইওয়ের পাশে পাহাড়, এরকম পাহাড়ের পাদদেশ ঘিরে যাওয়ার সৌন্দর্য কিন্তু আরেক রকম। আমরা এখানে একটা ছোট্ট বিরতি নিয়েছিলাম, আর আমার বন্ধু ঢাকা থেকে এই ব্যাগ পিছনে নিয়ে আসতে আসতে টায়ার্ড হয়ে গেছে। ওর নাকি পশ্চাৎদেশ এবং পেট ব্যথায় শেষ, তাই এখন এই ব্যাগ আমি নিতেছি সামনে। আল্লাহ জানে এমনি করে নিয়ে আমি যাইতে পারবো নাকি। ম্যান কি অবস্থা, এটা ভালো জায়গায় দাঁড়াইছে। এই যে এখানে হচ্ছে ট্রেন লাইন, 38 কিলোমিটার। বিসমিল্লাহ। মিটার কিচ্ছু দেখতে পারতেছি না, তাও বিসমিল্লাহ বলে শুরু করি। গেলাম কিন্তু। আমরা এখন ফৌজদারহাট ক্যাডেট কলেজ ক্রস করতেছি। দ্যাট মিনস উই আর অফিসিয়ালি ইন চিটাগং। অনেক কষ্ট হয়েছে আসতে। এই রাস্তায় প্রচুর ট্রাকের চাপ, স্পিড ধরে রাখা যায় না, বারবার গ্যাপ খুঁজতে হয়, এই করতে হয়, মনোযোগ রাখতে হয়, আরামে রাইড করা যায় না। সো এই রাস্তায় আসা বেশ কষ্ট। রাস্তা স্মুথ হোক, 4 লেনের রাস্তা হোক, আর যেটাই হোক, আসা বেশ কষ্ট। আমরা সিটি গেটের ঠিক দ্বার প্রান্তে, অ্যান্ড আফটার কয় ঘন্টা লাগছে আমাদের? প্রায় 7 ঘন্টা। 7 ঘন্টা পরে আমরা চট্টগ্রাম সিটির মধ্যে অ্যাট লাস্ট। ওয়েলকাম টু চিটাগং। ওরে আল্লাহ রে আল্লাহ, আজকে খবর হয়ে গেছে একদম। সিটি গেট। ঘড়িতে সময় হচ্ছে 4:14। আমরা এখন আছি চিটাগং পোর্টের ঠিক বাহিরে, দেখতেই পাচ্ছেন। বাট অ্যাকচুয়ালি আমরা তো পোর্টে ঢুকতে পারবো না। সো পোর্টে তো ঢুকতে পারলে খুব ভালো হইতো, বাট যেহেতু পোর্টে ঢুকতে পারতেছি না, সো পোর্টের বাইরে দিয়েই ঘুরে যাই। আমার মেইন টার্গেট, আমরা আজকে হচ্ছে নতুন যে মেরিন ড্রাইভটা হয়েছে সেই মেরিন ড্রাইভে যাব। মেরিন ড্রাইভ থেকে সি বিচ থেকে তারপরে আপনাদেরকে একটু মেমোরি লেনে হাঁটায় নিয়ে আসবো। দ্যাট মিনস আমি যেখানে থাকতাম সেই সব জায়গায় একটু যাব, একটু সময় ক্ষেপণ করবো।
তারপরে আস্তে ধীরে হচ্ছে চলে আসবো কর্ণফুলী নদীর পাশে যে এয়ারপোর্ট রোড, সেই এয়ারপোর্ট রোডে। ফিলস লাইক মাউন্টেনে উঠতেছি আমার, মানে সবখানে উল্টা দিক থেকে গাড়ি আসে। ও ওয়েলকাম টু মেরিন ড্রাইভ, নট কক্সবাজার, এইটা হচ্ছে পতেঙ্গা মেরিন ড্রাইভ অফ চিটাগং। আল্লাহ, আমি তো ভাবছিলাম সমুদ্র দেখা যাবে। হায় হায়, আমি তো ভাবছিলাম সমুদ্র দেখা যাবে। ওরে ভাই, কি পরিমাণ মানুষ! আজকে শুক্রবার তো, এটা খুব সম্ভবত কোনো একটা বিচ, যে বিচে হচ্ছে গিয়ে প্রচুর মানুষ। ক্যামেরায় কতটুকু দেখা যাইতেছে আমি জানি না, বাট মানুষ আর মানুষ। আর এই মেরিন ড্রাইভটা কিন্তু আমি যখন চট্টগ্রাম ছিলাম তখন ছিল না, এখানে কিচ্ছুই ছিল না। এটা কিন্তু একবারে স্ট্যান্ডার্ড একটা বিচ ছিল। এই জায়গাগুলোতে ছিল হচ্ছে গিয়ে শুধু ঝাউবন, ঝাউ গাছ, এবং পুরাটাই বিচ টাইপের ছিল। এখনও বিচ আছে, কিন্তু এই দেখেন, ওয়াও! সাগর আর একটু কাছে আসলে আমরা মোটামুটি ভালো একটা ভিউ পাবো। এই জায়গাতে রাস্তাটা হয়ে কিন্তু ভালো হয়েছে। এটা সরাসরি হচ্ছে গিয়ে বায়েজিদ লিংক রোড থেকে কর্ণফুলী টার্মিনালকে কানেক্ট করে। কর্ণফুলী টার্মিনাল বলতেছি, সরি, কর্ণফুলী টানেল যেটা, সেটাকে কানেক্ট করে। তার মানে হচ্ছে অনেকটুকু রাস্তা কিন্তু শর্ট হয়ে গেছে। যারা যে সকল জাহাজ থেকে পণ্য নিয়ে গাড়ি ঘোড়াগুলা ওই নদীর ওই পাশে পণ্য খালাস করে, স্পেশালি সার বা ওই ধরনের তেল, এই ধরনের যে সকল ডিপোগুলো আছে, তো সেই হিসাবে কিন্তু এটা একটা ভালো বড় একটা মাইল ফলক। এই রাস্তাটা খুব সুন্দর, এই মেরিন ড্রাইভটা কিন্তু খুবই সুন্দর, বাট এই মেরিন ড্রাইভটা করতে গিয়ে সি বিচের আসল সৌন্দর্যটা কিন্তু নষ্ট করে ফেলছে। সি বিচ কিন্তু একটা, মানে চিটাগংয়ের সি বিচটা কিন্তু আমি যখন ছোট ছিলাম সেই সময় একটা দারুণ বিচ ছিল, প্রচুর পরিমাণ গাছ ছিল, এবং এই জায়গাতে এত বেশি সুন্দর লাগতো, জায়গাটা এত বেশি সুন্দর লাগতো আপনি কল্পনা করতে পারবেন না। বাট এখন এখানে কোনো গাছ নাই, বড় বড় ঝাউ গাছ সব কেটে ফেলছে। মেইন যে বিচটা ছিল, সেই মেইন বিচের জায়গাগুলো থেকে সব গাছ টাছ কেটে ফেলে একবারে রাস্তা করে জায়গা একবারে উজাড় করে ফেলছে। দেখেন এই পাশে কি পরিমাণ বাড়িঘর হয়েছে এখন, এগুলো কিচ্ছু ছিল না। সি বিচ একদম পুরোপুরি নির্জন জায়গায় ছিল। ও যাই হোক, আসলে সভ্যতার খাতিরে এগুলো মনে হয় করাই লাগে, আমি জানি না, বাট অনেকদিন পরে এই ইয়েতে এসে খুব ভালো লাগতেছে, মেরিন ড্রাইভে এসে খুব ভালো লাগতেছে, একটা অন্যরকম ফিল পাচ্ছি। আর প্রকৃতিটাও সুন্দর, মেঘলা মেঘলা, বৃষ্টি নাই, আবার আকাশে মেঘ। উল্টা দিক থেকে একটা সিএনজি আসতেছে, যেটা হচ্ছে সিএনজিওয়ালাদের, অটোরিক্সাওয়ালাদের কমন ট্রেড। গেলেই খালি উল্টা দিক দিয়ে আসতে হবে, সবখানেই সেম। তো এই আর কি, আর কথা না বাড়াই। ও আরেকটা জিনিস, সেটা হচ্ছে এখন আপনারা চিটাগংয়ের এই পতেঙ্গা সি বিচে আসলে দেখবেন এখানে জাহাজগুলা খুব কাছে। বাট এই জাহাজগুলো কিন্তু আমি যখন সি বিচে আসতাম ছোটোবেলায়, যখন আমরা চিটাগং থাকতাম, সেই টাইমে কিন্তু আমরা প্রত্যেক শুক্রবারে সি বিচে আসতাম, প্রত্যেক শুক্রবারেই। সেই টাইমে কিন্তু এরকম জাহাজগুলো এত কাছে থাকতো না, জাহাজগুলো বেশ দূরে থাকতো। সো এখানে একটা পরিষ্কার পরিচ্ছন্ন সমুদ্র পাওয়া যেত, বাট সেটা এখন আর পাওয়া যায় না। এনিওয়ে, তো উইদাউট ফার্দার ডিলে আপনারা এটার বিউটি এনজয় করেন। আমরা সি বিচে আসবো সন্ধ্যার আগে দিয়ে। সি বিচে আসার আগে আমরা হচ্ছে কি আবার একটু সি বিচের যে মেইন পয়েন্টটা, সেই মেইন পয়েন্টটা থেকে ভিতরের দিকে একটু যাবো। দ্যাট মিনস ওই দিকে হচ্ছে কি আমরা থাকতাম আগে। সো যেদিকে থাকতাম সেই জায়গাগুলো একটু আপনাদেরকে দেখাবো। সো লেটস এনজয়। মাই গুডনেস, দেখেন কি সুন্দর, তাই না? সূর্য, তার নিচে
সাগর, তার সাথে জাহাজ। ওয়াও, দিস ইজ অসাম। এখানে একটা ক্লিপ নেওয়ার দরকার। আমরা এখানে এমনিতেও আসবো, সূর্য থাকলে হয়। সো সূর্য থাকতে থাকতে আপনাদেরকে একটু দেখাই দিলাম। ওয়াও, দিস ইজ রিয়েলি বিউটিফুল। আমরা বঙ্গবন্ধু টানেলের দিকে কি যাব? হ্যাঁ, বঙ্গবন্ধু টানেলের দিকে একটু যাই, যে দেখি ঢুকতে দেয় নাকি। খুব সম্ভবত বঙ্গবন্ধু টানেলের দিকে ঢুকতে দিবে না। বঙ্গবন্ধু টানেলের এন্ট্রিতে শুধুমাত্র প্রাইভেট কার, ট্রাক এগুলো অ্যালাউড, বাসও অ্যালাউড না। আর বাস অ্যালাউড? আচ্ছা, বাস অ্যালাউড, বাট মোটর সাইকেল মনে হয় অ্যালাউড না। আর এখানে দাঁড়াইতেও দেয় না। আচ্ছা, 2 হুইলার আর 3 হুইলার ছাড়া সব অ্যালাউড। যাই হোক, আমরা এখানে ঢুকবো না, আমরা একটু অন্য জায়গায় যাই। ওয়াও, দেখছেন এই পাশের ভিউটা কি জোস। সামনের রোডটা দুই দিকে ভাগ হয়েছে, বামে গেলে চিটাগং সিটি আর ডানে গেলে এয়ারপোর্ট। আমরা সন্ধ্যার পরে যাব এয়ারপোর্ট, আমরা এখন এই দিকে যাব। চিটাগং সিটি থেকে আসলাম, চিটাগং সিটিতে যাব না, সামনে থেকে আমরা একটা গলি দিয়ে ঢুকবো, এক জায়গায় যাব। চলেন আপনাদেরকে দেখাবো সেই জায়গাটায় কেন যাচ্ছি। সেই জায়গার একটা বিশেষ মাহাত্ম্য আছে আমার কাছে। ছোটোবেলায় যখন প্রথম আমি চিটাগং আসি 2003 সালে, সে সময় এসে আমরা প্রথম এইখানে এই বাসায় উঠছিলাম, এই জায়গাতে। তো আমরা সেইখানে যাব। আমরা একটু জিজ্ঞেস করি এখানে। আঙ্কেল, নাজিরপাড়া রোডটা কি সামনে? নাজিরপাড়া, চড়ি হালদার মোড়, নাজিরপাড়া কন্ট্রোল মোড় বলতে পারেন না? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, উনি চিনেন না। আমরা আগাই, এদিকেই হবে হয়তো। একটু ম্যাপ দেখি। আমরা ওই দিক থেকে ইউটার্ন নিয়ে ঘুরে এসে এই গলির ভিতরে ঢুকলাম। এটা আমাদেরকে স্ট্রেট নিয়ে যাবে নাজিরপাড়া। আমরা প্রথম যখন চিটাগাংয়ে আসি, সেইখানে এসে যেই বাসায় প্রথম উঠছিলাম, সেই বাসাটা হচ্ছে নাজিরপাড়ায়, সি বিচের খুব কাছে। এই রাস্তাটা আমার খুব পরিচিত রাস্তা, যদিও রাস্তার চেহারা এই ওইটা 2003 সাল আর এখন হচ্ছে 2024 সাল, তার মানে 21 বছর পার হয়েছে। এই 21 বছরে কিন্তু এই রাস্তার হিউজ চেঞ্জ হয়েছে। একটা টাইমে এই জায়গাটাতে ছিল হচ্ছে কি লবণের ফ্যাক্টরি। এখানে হচ্ছে প্রচুর লবণ চাষ হইতো, এখনও লবণ চাষ হয়। সো আপনাদেরকে দেখাবো এখানে কোন জায়গায় লবণ চাষ হয়। লবণ চাষ অ্যাকচুয়ালি কক্সবাজারে না, শুধু চিটাগংয়েও কিন্তু হয়, যদিও এখন সেই লবণের ফ্যাক্টরিগুলো তেমন আর অ্যাভেলেবল নাই মনে হয়। থাকলে তো হইতোই। আমি গত 1-1.5 বছর আগে যখন এসেছিলাম, তখন আসলে এই লবণের ফ্যাক্টরিগুলো ছিল না। সো আমার মনে হয় এখনই নাই, বাট এই জায়গাগুলোতে লবণ চাষ হইতো, আমি নিজের চোখে দেখছি। ওই যে সামুদ্রিক লবণগুলোকে হচ্ছে এখান থেকে শুকায় পলিথিনের উপরে করে এটা করতো, লবণটা কালেক্ট করতো। সো সেই জায়গাটাতে আমরা আস্তে আস্তে যাইতে থাকি। আপনাদেরকে এই জায়গার নন স্টপ ক্লিপ দেখাইতে চাই, বাট সেটা কতটুকু সম্ভব হবে আমি জানি না। তাও চলেন আস্তে আস্তে আমরা দেখতে থাকি। এই রাস্তাটা নস্টালজিক করে দেয় আমাকে। গত 20-21 বছরে এই রাস্তার প্রচুর পরিবর্তন হয়েছে। আমি থাকাকালীন সময়ে তো আস্তে আস্তে পরিবর্তন হচ্ছিল, তাও তো ছোট ছিলাম সে সময়, তখন তো এই পরিবর্তনগুলো বুঝতে পারতাম না। ডেস্টিনেশন পার হই, সমস্যা নাই, ফোন বন্ধ করে রাখ, আমি এখন চিনবো সব রাস্তা। এই যে এই জায়গাগুলো যেটা দেখতেছেন না, এই জায়গাগুলোতে সব লবণ চাষ হইতো। এখন তো এখানে বাড়িঘর হয়ে গেছে, হয়ে গেছে, সব তো একবারে মানে রেডিমেড। এই হচ্ছে নাজিরপাড়ার মোড় সামনে। এখানে আমরা যে বিল্ডিংটাতে থাকতাম, সেই বিল্ডিংয়ে পরবর্তীতে যারা মানে ওই বিল্ডিংয়ে আমার সমবয়সী বা আমার আশপাশের বয়সে যারা থাকতো, তাদের সবার সাথে আমার যোগাযোগ আছে, শুধু একজন ছাড়া।
পূর্ণ নামে আমার একটা ফ্রেন্ড ছিল, সেই পূর্ণর সাথে আমার আর পরবর্তীতে কোনো যোগাযোগ নাই। সো পূর্ণ, যদি তুমি কখনো এই ভিডিওটা দেখে থাকো তাহলে তুমি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো। হ্যাঁ, এই সেই নাজিরপাড়া। ম্যান, থিংস হ্যাভ চেঞ্জড ইন দিস ইয়ার্স। খালি মনে হয় চেঞ্জ হয় না একটাই জায়গা, সেটা হচ্ছে এখানে একজন ডাক্তার আঙ্কেলের দোকান আছে, ওনার ওখানেও যাব। সো ওই দোকানটা প্রবাবলি চেঞ্জ হয় নাই, উনি এখনও যদি বেঁচে থাকেন তাহলে তো অবশ্যই আসেন। এই যে এদিকে একটা মসজিদ ছিল, সেই মসজিদে আমরা নামাজ পড়তে যেতাম। এখানেই তো বাসার গলিটা থাকার কথা। এই যে বাসার গলি, এটা আমরা এখানে বাইকটা রেখে তারপরে যাই। এটাই কি? হ্যাঁ তাই তো, এটাই তো হওয়ার কথা। চলেন যাই আস্তে ধীরে। আমরা আসলে একটা ভুল করে ফেলছিলাম। ভুলটা হচ্ছে আমরা অন্য গলিতে চলে গেছিলাম, এটা আরেকটা গলি। এই যে যে বিল্ডিংটা দেখতেছেন, এই বিল্ডিংটা হচ্ছে গিয়ে আমার মানে চিরাং লাইফের প্রথম বাসা, যে বাসায় আমরা উঠছিলাম 2003 সালে। আমি তখন ছোট ছিলাম। উপরের তলায় প্রথম যেই জানলাটা খোলা, দরজাটা খোলা, তার পাশে যে দরজাটা আছে ওইটা ছিল আমাদের বাসা। দ্যাট মিন্স যদি আমি জুম করে দেখাই তাহলে ওই যে ওইটা আঙ্গুল দিয়ে দেখানো ঠিক না, তাই এটা ছিল আমাদের বাসা। চলেন আমরা একটু বাসাটাকে এক্সপ্লোর করি। আমি এখন যে জায়গাটাতে বসে আছি এইটা হচ্ছে গিয়ে বাসাটার সামনের অংশ। দ্যাট মিন্স এখানে হচ্ছে একটা পুকুর আছে। আমরা যখন 2003 সালে প্রথম এখানে আসি সেই সময় এই পুকুরটা ছিল। পুকুরটা এখনও বহাল তবিয়তেই আছে। সো আর পুকুরের ঘাট যেরকম ছিল সেটাও একই রকম আছে। এখানে যে বাড়িঘরগুলো ছিল সেই বাড়িঘরগুলো একদম একই রকমই আছে, বিল্ডিংটাও একই রকম আছে। আমার এখানে সবচেয়ে প্যাথেটিক একটা স্মৃতি মনে আছে, সেটা হচ্ছে এখানে হাসান নামে একটা ছেলে মারা গেছিল পানিতে ডুবে, এই পুকুরের পানিতে ডুবে, অনেক আগে 2005 বা 2006 সালের সেই সময়কার ঘটনা। তো আমরা দুপুরে ঘুমাচ্ছিলাম, সেই সময় হুট করে অ্যাকচুয়ালি মানুষজন চিল্লাচিল্লি করছে, ভাবছে অন্য কেউ, মানে আমাদের এই বিল্ডিংয়ের কেউ হচ্ছে পানিতে পড়ে গেছে। তো পরবর্তীতে জানা গেছিল হচ্ছে পাশে যেই বাসা আছে সেই বাসা থেকে আর কি এখানে এসে পড়ছে। তো এখানে আসছি আমার বহুত দিন পরে এখানে আসা। সেই 2007 সালে চলে গেছিলাম আমরা এখান থেকে। তারপরে হয়তো বা 1-2 বার আসা হয়েছে কি হয় না আমার ঠিক মনে নেই, বাট এইটা হচ্ছে গিয়ে তারপরে প্রথম আসা। সো এই জায়গাগুলোতে আসলে আমার খুব ভালো লাগে। এখানে কিন্তু আগে এই যে এখন যেরকম বাড়িঘর হয়েছে এরকম বাড়িঘর ছিল না। তো সেই জায়গাতে ছিল হচ্ছে গিয়ে জঙ্গল। এই পাশে একটা কন্টেইনার ডিপো হয়েছে, সো এই কন্টেইনার ডিপোটাও ছিল না। তো এখানে বালুর একটা মাঠ ছিল, আমরা এখানে বালুতে বৃষ্টি হলে বালুর মধ্যে পানি জমে থাকতো কিছু জায়গায়, সেই জায়গা থেকে আমরা দৌড়াদৌড়ি করতাম, খেলতাম। তো দ্যাটস ইট, খুব ভালো লাগতেছে। আনফর্চুনেটলি আজকে অন্যান্য যে সকল জায়গায় আমরা থাকতাম, চিটাগংয়ের যে সকল জায়গায় থাকছি, আরও বেশ কিছু জায়গা আছে, এখান থেকে বাসা শিফট করে আমরা গেছিলাম হচ্ছে গিয়ে আরবালির মোড় নামে একটা জায়গা আছে, সেইখানে অনেক দিন ছিলাম, প্রায় 7-8 বছর মতো। সো মানে চিটাগংয়ে যে 10-11 বছর আমি ছিলাম, সেই 10-11 বছরে প্রায় 7 বছর মতো মনে হয় ওই বাসায় ছিলাম, আরবালির মোড়ের। বাট ওই বাসাটা এবার আর দেখাইতে পারতেছি না, কারণ ওই বাসাটা অনেক দূরে, আমাদের হাতের সময় কম, আমরা মাত্র 1 দিনের জন্য আসছি। আর আমাদের টার্গেট ছিল একটু সি বিচের ভিতরে নামবো, একটু গোসল টোসল যদি করা যায়, ডামাটামা যদি যায় তাহলে একটু নামবো। সো ওইদিকে আসলে যাওয়া হচ্ছে না। প্লাস আরও বেশ কিছু জায়গায় থাকছি, বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু বলতেছি, বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি যেটা জহুরুল হক চিটাগং, এইটাতে আমরা থাকতাম। আমার বাবা বিমান বাহিনীতে কর্মরত থাকা অবস্থায় কিছুদিন ছিলাম, খুব বেশি দিন না। তারপরে আরও বেশ কিছু জায়গায় আমরা থাকছি এবং বেশ কিছু জায়গায় আমার কিছু ভালো ভালো স্মৃতি আছে। সেই জায়গাগুলো আসলে একটা আলাদা ভিডিওতে আলাদা সময়ে অন্য একদিন একা এসে বা ফ্যামিলি মেম্বার্সদেরকে নিয়ে এসে স্মৃতিচারণ করতে হবে। সো সেই সময়টা আজকে আর নাই, আমরা এখানে সময় নষ্ট করতে পারবো না, কারণ এখানে যদি আমি সময় নিতে যাই তাহলে এখানে আসলে 1-1.5 ঘন্টা মতন লেগে যাবে। আর এই 1-1.5 ঘন্টা এখানে লেগে গেলে আমরা আসলে সি বিচের কিছু দেখতে পারবো না সন্ধ্যা হয়ে গেলে। অ্যান্ড যেহেতু সন্ধ্যার পরে আমাদের এই এয়ারপোর্ট রোডের দিকে যাওয়ার প্ল্যান আছে, সো ওইখানেও যেতে আমাদের দেরি হয়ে যাবে, তাই এখানে আর সময় নষ্ট করি নাই, আমরা ব্যাক করতেছি।
আমরা এদিকে গিয়ে হচ্ছে সি বিচের ভিতরে ঢুকবো এখন। সি বিচে যেয়ে দেখি, বিচে নামি, বিচে নেমে ওখান থেকে যদি একটু গোসল টোসল করা যায়। আমরা তো সব প্রিপারেশন নিয়ে আসছি, দেখা যাক স্পিড বোটে যদি ওঠা যায়, বা আমার এগুলো খুব ভালো লাগে সাগরে নামতে বা ইয়ে করতে, যতটুকু করতে পারি দেখি। হোপফুলি ভাটা যদি চলে তাহলে আমরা নামার চেষ্টা করব। চলেন যাই। আমরা হচ্ছে সি বিচে নামতেছি। বাবারে, এখানে কিন্তু ডেঞ্জারাস রাস্তা। হালকা একটু মাউন্টেনিয়ারিং এর ফিল পাওয়া যেতেছে, কিঞ্চিত মাউন্টেনিয়ারিং, ভালোই লাগতেছে। ওরে বাবা, পাথরগুলো খুবই ডেঞ্জারাস। অবশেষে আমরা পার হই। অবশেষে আমরা পার হয়ে চলে আসলাম সমভূমিতে। এখন মনে হয় ভাটা চলতেছে, তো পানিতে তো তাইলে নামতেই হবে। এই হচ্ছে চিটাগং পতেঙ্গা সি বিচ। মানুষে ভরপুর, খালি মানুষ আর মানুষ আর সাউন্ড। আমার কথা কতটুকু শোনা যাইতেছে আমি জানি না, বাট ভালো, সুন্দর। আগে এরকম পাথর ছিল না সামনে এই জায়গাগুলোতে মনে হয়, এখন করছে কিনা আমার খেয়াল নাই, বাট অথবা ওইদিকে পাথর নাই, এদিকে পাথর আছে। এনিওয়েজ ভালোই লাগতেছে কিন্তু দেখতে, জায়গাটা সুন্দর। এখানে জুতা টুতা খুলে খালি পায়ে হাঁটাটা হচ্ছে গিয়ে সবচেয়ে যুক্তিযুক্ত কাজ। পড়ন্ত বিকেলের পতেঙ্গা সমুদ্র সৈকত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি সুন্দর। দেখেন, এতক্ষণ পরে, আকাশ গোমরা থাকার পরে এখন এসে অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর হয়েছে। এখন দেখে ফিল হচ্ছে যে এটা আসলে একটা সমুদ্র সৈকত। সেই না, পুরাই জোস। এটা থাম্বনেইল। আমরা এখন এখান থেকে প্যাক আপ করবো। প্যাক আপ করে চলে যাব কর্ণফুলী নদীর দিকে। দ্যাট মিনস আমরা চলে যাব হচ্ছে গিয়ে পতেঙ্গা ছেড়ে এয়ারপোর্ট রোডে। After spending a beautiful afternoon and evening, now it's time to say goodbye to Potenga Sea Beach. এখন আমাদের গন্তব্য হচ্ছে এয়ারপোর্ট রোড। বেসিক্যালি আমরা এই মেরিন ড্রাইভ দিয়ে আসছি, আমরা এয়ারপোর্ট রোড দিয়ে কর্ণফুলীর পাশে যে রাস্তাটা হয়েছে সেই রাস্তাটা দিয়ে সরাসরি একবারে চলে যাব। এটাই হচ্ছে কি আমাদের টার্গেট, জাস্ট একটা সার্কেল করা আর কি। তো সেই সার্কেল করার জন্য আমরা একটা ইউটার্ন খুঁজতেছি, এবং ইউটার্ন যদি এখন না পাওয়া যায় তাহলে কিন্তু এদিকে আর যাওয়া হবে না। ইউটার্ন, 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 হোয়ার ইজ দ্য ইউটার্ন? ইউটার্ন পেলেই ঘুরে যাব, ঘুরে তারপরে ওদিক দিয়ে চলে যাব এয়ারপোর্ট। ওখানে বাংলাদেশ নেভাল একাডেমির যে সাউথ পয়েন্ট বা এরকম কোন একটা জায়গা আছে, ওই দিক দিয়ে ঘুরে আমরা চলে যাব হচ্ছে গিয়ে ইয়ে দিয়ে, এই যে দা বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল। সন্ধ্যার সময় দেখতে এরকম লাগে। সেই জাহাজগুলো এত কাছে এসে ভালোও লাগে, আবার খারাপও দেখা যায়। সাগরের সৌন্দর্যটা নষ্ট করে ফেলে একদম কাছে এসে। নট ব্যাড অ্যাকচুয়ালি। কাটা না পাইলে কি করবো ভাই? কাটা না পাইলে তো সোজা চলে যেতে হবে। আমাদের এখন আবার হালিশহর ক্যান্টনমেন্টে যেতে হবে। ওখানে এক ভাই আমাদেরকে ডাকছেন,
কলেজের সিনিয়র, সো ওনার সাথে দেখা করতে হবে। সেকেন্ড সেই সি বিচের গোল চত্বরে আমাদের আজকে প্যারা হয়ে গেল। এখানে আমরা কোনো ইউটার্ন খুঁজে পাচ্ছিলাম না। অলমোস্ট 7-8 কিলোমিটার গিয়ে ইউটার্ন খুঁজে আবার 7-8 কিলোমিটার রাইড করে ব্যাক আসা লাগছে। এই মেরিন ড্রাইভে ইউটার্ন সেরকম নাই, আর এখানে তো ব্যাপক যানজট আছেই। কি সুন্দর ছিল আজ থেকে 10-15 বছর আগেও এই সি বিচ এলাকাটা, কি হয়ে গেছে এটা, মানে পুরান ঢাকার বাস স্ট্যান্ডের মতন বানাইছে। ছি, উন্নয়নের নামে এইরকম প্রহসন। অবশ্য বাংলাদেশ সিঙ্গাপুর হইতেছে, সো এটা হচ্ছে সিঙ্গাপুরের নমুনা। হোয়াটএভার, আবার গায়েব টাইপ হয়ে যেতে পারি এগুলো বলবে। যাই হোক, আমরা এখন এয়ারপোর্ট রোডের দিকে ধাবিত হচ্ছি। অলরেডি 7:12 বাজে। কতক্ষণ লাগবে আমাদের শহরের ভিতরে ঢুকে কোথায় পৌঁছাইতে আমি জানি না। হালি শহর পৌঁছাইতে হবে আমাদেরকে। এদিক থেকে গিয়ে ইউটার্ন নেওয়ার কোনো অপশন নাই, এখানে গিয়ে আবার ইউটার্ন নিতে হবে। আল্লাহ গো, এ কি অবস্থা! Now this expressway looks good. এই পয়েন্টগুলোতে লাইট আছে, ওইদিকে মেরিন ড্রাইভে লাইট নাই তো অন্ধকার লাগে, বাট এখানে যেহেতু লাইট আছে, সো এটা আমাদের এক্সপ্রেসওয়ের মতন মনে হইতেছে। আমার আবার ব্ল্যাক ভাইজর, আমার ক্লিয়ার ভাইজরটা আমি যেখানে আসছি, যাদের বাসায় এখন আসছি সেখানে রেখে আসছি। এই যে বিমানবন্দর, এদিকে আমাদের লাইটিং মোটামুটি শেষ। বিমানবন্দরের এই রাস্তাটা একসময় এমন ছিল না, আমরা যখন ছোটোবেলায় এখানে ছিলাম। বিমানবন্দরের এই পাশের রাস্তাটা ছিল হচ্ছে গিয়ে জনমানবহীন একটা ছোট্ট রাস্তা। সেই ছোট্ট রাস্তা দিয়ে খুব গুটি কয়েক গাড়ি ঘোড়া চলাচল করতো, কোনো গাড়ি আসলে এদিক দিয়ে সি বিচে আসতো না, খুব কম। সবাই অন্য, মানে এয়ারপোর্টের রুট ছিল আলাদা, সি বিচের রুট ছিল আলাদা। কাঠগড় দিয়ে, স্টিল মিল দিয়ে সি বিচ আসতো, আর ওই দিক দিয়ে হচ্ছে গিয়ে ওই যে নেভির পাশ দিয়ে, নেভিগেটের ওই সাইড দিয়ে হচ্ছে গিয়ে ঢুকতো। আমরা ওই দিক দিয়ে বের হবো। বাট থিং ইজ দ্যাট এই রাস্তাটাও এখন এরকম চেঞ্জ হয়ে গেছে, যুগের সাথে যুগ চলে যায়, কি জানি আছে, যুগের পরে যুগ চলে যায়, মানুষ তারে ভোলে না, সেরকম। ভালো লাগতেছে, খারাপ না, কিন্তু এনজয় করতেছি আমি। বাট আমাদের এই ঘোরাঘুরিটা সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত হলে ভালো হইতো, আলাদা একটা দিন আমাদের। আমরা আসলে জাস্ট একদিনের জন্য আসছি, সকালবেলা আসছি, আগামীকাল সকালে চলে যাব। সো আমাদের জন্য আসলে শুধু এই কয়টা জায়গায় ঘোরা আমাদের পসিবল হয়েছে। আমি তো আমার যেসব জায়গায় আমি থাকতাম সেখানেও যেতে পারিনি। এই যে এইটা হচ্ছে গিয়ে এয়ারপোর্টের এন্ট্রির মানে রাস্তাটা। আর এই যে আমাদের হাতের ডান দিকে গেলে হচ্ছে গিয়ে বাংলাদেশ নেভির সাউথ পয়েন্ট, খুব সম্ভবত বাংলাদেশ নেভাল একাডেমি আর কি। আর এইখানে থেকে হচ্ছে গিয়ে খুব সম্ভবত কুতুবদিয়ানা কোন জায়গার শিপ ছেড়ে যায়, যে সেই শিপ। আমরা এখন চলে আসছি এয়ারপোর্ট রোডে। এই রোডটাও একসময় একদম আজে, মানে একদম ফালতু রোড ছিল। যে আমাদের হাতের বামে হচ্ছে এয়ারপোর্ট, এই যে এদিক দিয়ে গেলে হচ্ছে গিয়ে শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা। আমরা এখন আর এয়ারপোর্টের মধ্যে ঢুকতেছি না, আমরা সোজা চলে যাব একদম। দিনের বেলা আসলে এখানে কিছু জায়গায় স্টপ দেওয়া যেত, কারণ এখানে কিছু সুন্দর সুন্দর জায়গা আছে। যে ফিশারি ঘাট নামে একটা জায়গা আছে এখানে, এই জায়গাটা খুবই সুন্দর। বাবা গো, এবার এই দিকে আসে কেন? আর ওই যে ওই পাশে হচ্ছে কাফকোর ফ্যাক্টরি। সন্ধ্যার পরে কিন্তু কর্ণফুলী নদীর সৌন্দর্য অন্যরকম, পুরা ছোট 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 লাইটে, জাহাজের আলো, নৌকার আলোগুলাতে এত সুন্দর আলোকিত হয়ে থাকে, মানে অকল্পনীয় সুন্দর লাগে। এই যে এইটা হচ্ছে ফিশারি ঘাট আর কি। আমরা এখানে একটা ব্রেক দিতে পারি। এই নিয়ন আলোগুলো আমার খুব ভালো লাগে, খুব সুন্দর একটা আর্টিস্টিক ইফেক্ট দেয়। এই রাস্তাটাকে খুব সুন্দর বানাইছে এখন, আগে এত সুন্দর ছিল না, কিন্তু রাস্তার দুই পাশে সৌন্দর্যটা নষ্ট করে ফেলছে।
খালি কন্টেইনার এখন, আর দুই পাশে কন্টেইনারের ডিপো, ফ্যাক্টরি, হাবি জাবি কত কিছু। অথচ একসময় এই রাস্তাটা মাত্র 2 লেন ছিল, ভাঙাচোরা ছিল, কিন্তু রাস্তার এই পাশটায় এখন, এই পাশে কিন্তু কর্ণফুলী নদী, এবং এই পাশটা কিন্তু পুরোপুরি ওপেন ছিল, একদম ওয়াইড ওপেন। সো এই জায়গায় মাঠ ছিল, মাঠ থাকার কারণে এখানে খুব সুন্দর নদীর ভিউ পাওয়া যেত, যে কোনো জায়গা থেকে নৌকা পাওয়া যেত, নৌকায় ওঠা যেত, খুব ভালো লাগতো তখন। বাট এখন খালি আমি কন্টেইনার দেখতেছি, কার্গো দেখতেছি, কাভার্ড ভ্যান দেখতেছি, আর ফ্যাক্টরি দেখতেছি। পুরো চট্টগ্রামটাই এখন এরকম। পুরো চট্টগ্রামে মনে হয় মানুষের চেয়ে কাভার্ড ভ্যানের সংখ্যা বেশি। যাই হোক, আমরা এখন যে জায়গায় আছি এটা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের একমাত্র রানওয়ে। এই রানওয়ে, এখানে দাঁড়াইলে এখান থেকে বিমান ওঠানামা দেখা যায়। ঠিক আছে, সামনে হচ্ছে রানওয়ে, মাথার উপর দিয়ে বিমানটা নামে, ঠিক যেরকম ঢাকায় হচ্ছে বেড়িবাঁধ, বাউনিয়া বেড়িবাঁধ, ঠিক হচ্ছে কি এটা এরকম এই জায়গা দিয়ে হচ্ছে বিমান ওঠানামা করে। আমি ছোটবেলায় আমার বাবার সাথে বিমান ওঠানামা দেখতে এখানে আসতাম। আমার ওই সময় বিমান ওঠানামা দেখতে খুব ভালো লাগতো। এই যে এখানে হচ্ছে হাতের ডান সাইডে গেলে খুব সম্ভবত, এখানে না, সামনে সামনে গিয়ে হচ্ছে হাতের বাম সাইডে যদি যাই, সেইখানে হলো গিয়ে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি ঢোকার একটা রাস্তা, ছোট্ট একটা পকেট গেট। এই যে এইখানে, এখানে তো বাবারে বাবা, রেস্টুরেন্ট বানায়, কি বানায় ফেলছে এগুলা। পশ বারকোড ফুড জাংশন। ও, এটা হচ্ছে গিয়ে চিটাগং বোট ক্লাব। আমরা এখন চিটাগং বোট ক্লাবের সামনে। এই যে এটা হচ্ছে গেট বিমান বাহিনীর ঘাঁটিতে ঢোকার। চিটাগং বোট ক্লাবের তো এটা বড় লোকদের জায়গা, এখানে আমাদের মতন গরিব মানুষদের দাঁড়ানোর কোনো সুযোগ নাই। এখানে ঢুকলেই আমাদের কয়েক লাখ টাকা খরচ হয়ে যাবে খুব সম্ভবত, তাই আমরা গরিব মানুষরা এখানে ঢুকবো না। আমরা সরাসরি আকাশে এখন উড়াল দেব, একবারে উপরে। সেই তো পোর্টের ভিতরে দেখা যায়, এই অল্প একটু ফ্লাইওভার দিয়ে। আমরা ফ্লাইওভার ছেড়ে নেমে চলে আসলাম আবার সমতল ভূমিতে। এই জায়গার রাস্তাটা আমার খুব পরিচিত। আমার স্কুল লাইফ শুরু হয়েছে এখানের একটা স্কুলে, বিএফ শাহিন স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম। এটা এই রাস্তাটার ঠিক পাশেই অবস্থিত। শাহিন গেট বলতাম আমরা বিমান বাহিনীর ওই গেটটাকে, শাহিন গেটের পাশেই। আমাদের সিনিয়র ভাই আপুদেরকে দেখতাম স্কুল পালায় শাহিন গেট দিয়ে বের হইতো, শাহিন গেট দিয়ে বের হয়ে এখানে প্রেম করতো। বহুত কাল আগের ঘটনা। এটা দেখছেন, সেই এই খালটার নাম হচ্ছে গুপ্ত খাল। এই খালটা আমাদের বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটির ভিতর দিয়ে আসছে। যখন বৃষ্টি টিষ্টি হইতো তখন এই খালে পানি উঠে যেত। ওরে বাবা, আমরা এখানে একটু দাঁড়াবো। নাম, এই পুরা রাস্তাটাই এই জায়গা দিয়েই শুধুমাত্র একটু কর্ণফুলী নদীটাকে দেখা যায়, আর কোনো জায়গা দিয়েই কর্ণফুলী নদীটাকে কিন্তু এখন আর এই রাস্তায় দেখা যায় না। এই জায়গাটা সুন্দর, এখানে হচ্ছে অয়েল ট্যাঙ্কার আছে, অয়েল ট্যাঙ্কার দিয়ে হচ্ছে এখানে অয়েল খালাস করে। এই পাশে হচ্ছে পদ্মা অয়েল কোম্পানির ডিপো। তো এই আর কি, এখানে একটু ব্রেক দিছি, ওয়াশরুম করব, চা খাবো, তারপরে আবার সোজা চলে যাব। আমরা এখানে একটা ছোট্ট বিরতি দিছি। যে জায়গাটাতে এখন আছি সেটা হচ্ছে কর্ণফুলী নদীর একদম ঠিক পাড়ে একটা নদীর নৌকা ঘাট, সেই ঘাটের এখানে। এই যে এই পাশে হচ্ছে যে অয়েল রিগ, দ্যাট মিনস অয়েল ট্যাঙ্কার গুলা অয়েল খালাস করে এখানে, এখান থেকে ওই যে পদ্মা অয়েল কোম্পানির এর ভিতরে যায়, ডিপোর ভিতরে। অ্যান্ড এই জায়গাটা ভাই মারাত্মক সুন্দর জায়গা, নদী একদম পিচ ব্ল্যাক, আর এই পাশে নিয়ন লাইটের কারসাজিগুলা খুব সুন্দর লাগে। প্লাস এই দেখেন খুবই সুন্দর একটা ব্রিজ আছে, এবং এখানে যে খালটা, এখান থেকে পানিটা বের হয়ে আসতেছে, এই খালটা হচ্ছে গিয়ে, এই খালের নাম হলো গুপ্ত খাল। এই খালটা আমাদের বাসার ঠিক পাশ দিয়ে যাত্রা গেছে, বের হয়ে আসছে। এই যে সামনে দিয়ে যে জায়গা, এদিক দিয়ে গেলে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি, বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু বারবার বলতেছি, জহুরুল হক সহ আরও যে জায়গাগুলো আছে সেগুলো আমরা এখানে থাকছি। অ্যান্ড এই গুপ্ত খালটা যখন ঝড় বৃষ্টি হইতো বা বর্ষাকালে এই গুপ্ত খাল পুরা উপচায় পড়তো, অ্যান্ড আমাদের বেইজের ভিতরে সব জায়গা তলায় যেত। বাট এখন মনে হয় খালটা রেনোভেট করা হয়েছে। সো মোটামুটি এই খালের সাথে আমাদের একটা খুব ভালো স্মৃতি আছে। অয়েল ট্যাঙ্কার,
দেখেন অয়েল ট্যাঙ্কার কি বিশাল, এগুলার কাছে তো আমরা কিচ্ছু না, কি বিশাল বড় রে ভাই। মাই গড, বিশাল বিশাল। এদিকে আসলে এই যে মোটামুটি গুপ্তখালের পরের এলাকা থেকে এরকম একটু একটু দেখা যায় কর্ণফুলী নদী। তো ওই যে পার্টেক্সের ফ্যাক্টরি, ভালোই লাগে এই রাস্তা দিয়ে রাইড করতে। ওরে আমরা কর্ণফুলী নদীর পাশের রাস্তাটা পার হয়ে বামে মোড় নিয়েছি, ডান দিকে হচ্ছে বাংলাদেশ নেভির কলোনি। অ্যান্ড আমরা খুব সম্ভবত এই রাস্তাটা কোথায় গিয়ে যেন ওঠে সব ভুলে গেছি। এই রাস্তাটা খুব সম্ভবত বন্দর টিলায় গিয়ে ওঠে, বন্দর টিলা নাকি ফ্রিপোর্ট, এরকম কোন একটা জায়গায় গিয়ে ওঠার কথা। ইস, আর একটা দিন যদি বেশি থাকতে পারতাম, আর একটা দিন বেশি থাকতে পারলে আমি সব ঘুরে বেড়াইতাম, ঘুরে ঘুরে দেখতাম। অনেক দিন পরে আসছি, খুব ভালো লাগতেছে। এই যে বাংলাদেশ মোটর ট্রান্সপোর্ট ওয়ার্কশপ, ওয়াও। এই রাস্তাগুলো তখন একটা 2 লেনের রাস্তা ছিল, চিকন ছোট একটা রাস্তা ছিল, এখন ওয়াইড হয়েছে, সুন্দর হয়েছে। হ্যাঁ, ও আমরা এখন বানৌজা ঈশা খানের সামনে, নেভিগেট। ইয়েস, এই জায়গার নাম হচ্ছে নেভিগেট। আমরা যখন চট্টগ্রাম থাকতাম, আমাদের দেশের বাড়ি যেহেতু ঝিনাইদহ, সো বাড়ি যখন বাসে করে বাড়িতে যাইতাম ঈদের আগে বা অন্য সময় যখন বাসে করে যাইতাম, নেভিগেট থেকে আমরা বাসে উঠতাম। নেভিগেট থেকে একটা বাসে করে অলংকারে নিয়ে যেত, অলংকার থেকে আরেকটা বাসে উঠতো, শ্যামলী পরিবহনে যাইতাম সেই সময়। শ্যামলীর একটা বাসে করে নেভিগেট থেকে আমরা অলংকার যেতাম, যে কোনো একটা বাসে। পরে অলংকার থেকে 7 নম্বর বাস ছিল, এটা হচ্ছে কি চট্টগ্রাম থেকে মেহেরপুরের বাস। আমরা রাত 8টার সময় বাসে উঠতাম, অ্যান্ড পরের দিন দুপুর 12টা 1টার দিকে গিয়ে ঝিনাইদহ পৌঁছাইতাম। সেই সময় পদ্মা সেতু ছিল না, অ্যান্ড সেই সময় কিন্তু এদিকে এরকম জ্যাম ছিল না, এবং উপরে যে এক্সপ্রেসওয়ে হয়েছে সেই এক্সপ্রেসওয়েও ছিল না। তো সে ব্যাক টু কত সালের ঘটনা, 2007 2006 এরকম সময়ের ঘটনা। এই যে দেখি পুরাই এর মতন অবস্থা, ঢাকার মতন অবস্থা। ঢাকায় এরকম জ্যাম হয় না এখন। ও মাই গড, ও মাই গড, ইটস জ্যাম কুন। এটা পুরাটাই কাস্টমসের এই ট্রাকগুলোর জন্য। রাস্তার এই পাশে করে রাইখা দিছে এমনি সাজায়, অর্ধেক রাস্তা দখল করে আর বানাইতেছে জ্যাম। মানে কোথাও শান্তি নাই, চিটাগাংয়ের এই জায়গায় জ্যাম হবেই। এটা এই রাস্তাটা একটা অল্টারনেটিভ আছে, এ দিয়ে যাওয়া, ওই যে মেরিন ড্রাইভ দিয়ে যাওয়া। তো মেরিন ড্রাইভ দিয়ে আসছি, তাই আর যাচ্ছি না, তো জ্যামটা খাইলাম। ও বাবা গো, এই যে এখানে একটা দাঁড়ায় থাকে, পিক আপ দাঁড়ায় থাকে, উল্টা সাইড থেকে একটা রিক্সা আসে, মানে যার যেরকম মন চায়। ভাই নাইস, ভেরি নাইস। আমরা এখন চিটাগাং ইপিজেডে, চিটাগাং ইপিজেডের বিখ্যাত জ্যাম জেলি সবকিছুই খাইতেছি। ও মাশাআল্লাহ, রাস্তা এখানে একবারে মাশাআল্লাহ, জায়গায় জায়গায় এত সুন্দর বড় বড় গর্ত, মনে হয় ঝাঁপ দেই, ঝাঁপ দিয়ে ডুব দেই, এত এত পানি গর্তের ভিতরে। চট্টগ্রাম ইপিজেড এক্সপোর্ট প্রসেসিং জোন। ইপিজেড এর এখানে একটা শপিং কমপ্লেক্স আছে, বে শপিং সেন্টার। সেই শপিং কমপ্লেক্সটা আছে কি না আই ডোন্ট নো নাও, বাট আমরা সেই জায়গায় হচ্ছে গিয়ে মার্কেট করতে আসতাম। আমাদের মার্কেট করার জায়গা ছিল এটা, বে শপিং সেন্টার। কত মেমোরি ক্লিক করতেছে আজকে। চট্টগ্রাম শহরটাকে আমি খুব পছন্দ করি, জ্যাম হোক, কান্দা হোক, যা কিছু হোক, তারপরেও। রাস্তা ভুল করে চলে আসছি, বেশ অনেক দূর চলে আসছি। আমাদের ওইখান থেকে আসলে একটা জায়গায় আমি দেখতেছি সব গাড়ি বামের দিকে মোড় নিতেছে, আমাদের এখানে বামে মোড় নেওয়ার কথা, হালি শহরের দিকে যাওয়ার কথা। আমরা কাস্টমসের মুরিং হাউসের দিকে চলে আসছি। তাই তো বলি যে কিরে রাস্তা ফুরাচ্ছে না কেন। মাই ব্যাড, মাই মিস্টেক।
এখন আবার ওইখানে গিয়ে আমাদেরকে ডান দিকে মোড় নিতে হবে। এই রাস্তাঘাট আমি চিনি না। আমি আমি তো কত আগে এখান থেকে চলে গেছি। আর এই রাস্তাঘাটের নিচের কি অবস্থা তো আমি জানি না। আমি তো এখানে প্রতিদিন রাইড করি না, সো স্পিডও তুলতে পারতেছি না। কারণ দেখা যাবে যে স্পিড তুলে এক জায়গায় স্লিপ করলাম, ব্রেক করতে পারলাম না, পড়ে গিয়ে ভবলীলা সাঙ্গ হয়ে গেল, তখন আবার আরেক বিপদ। সো এই রিস্ক না নেওয়া থেকে আস্তে ধীরে যাওয়াই ভালো। 8:30টার মধ্যে হালিশহর ক্যান্টনমেন্টে আমরা পৌঁছতে চাই, 9:30টার মধ্যে ওখান থেকে প্যাক আপ করতে চাই। এই সকল চিটাগংয়ের এই রাস্তা, ওরে বাবা এ কেমন ঝলক! আরেকটু হলে তো মারা খাইতাম। বাবা গো, এ কই আসলাম! চিটাগং এর রাস্তায় আর যাই থাক, বিশাল বিশাল কন্টেইনার আছে মাশাল্লাহ, কাভার্ড ভ্যান দিয়ে ভর্তি। এখানে মানে মানুষের চেয়ে কাভার্ড ভ্যান বেশি। বাপরে বাপ! এই জায়গা তো আমাকে পুরা ঢাকা থেকে চিটাগং আসতে আমার এত কষ্ট হয় না, এইটুক যাইতে আমার যে পরিমাণ কষ্ট হইতেছে। ও মা গো, ধুলা খায়া আমি একবারে মানে আজকে আমার রাত্রে ডিনার করতে হবে না, আমার পেট ভরে গেছে ধুলা খেয়ে। আর কত দেরি পাঞ্জেরি, ধুলায় ধূসরিত আমার জীবন খানা। সো দ্যাটস অল অ্যাবাউট আওয়ার চিটাগং ট্রিপ। কারণ বাসায় ঢুকতে ঢুকতে রাত অনেক হয়ে গেছিল, অ্যান্ড তারপরে হচ্ছে পরদিন সকালবেলা আমরা ব্যাক করি। সো ঢাকা চিটাগং হাইওয়েতে তো আসলে আর দেখানো তেমন কিছু থাকে না। তো এই ছিল আমাদের ছোট্ট একটা চিটাগং ভ্রমণের অংশ। আসলে ট্রিপটা খুবই আনপ্ল্যান্ড, হুট করেই মাথায় আসছে যে যাই, তো ঘুরে আসছি। তো অনেক জায়গায় ঘুরতে পারিনি, অনেক জায়গায় এক্সপ্লোর করতে পারিনি, কারণ হাতে সময় ছিল খুব কম। তো এই আর কি, আশা করি এই ভিডিওটা ভালো লাগছে। ভালো যদি লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ। অ্যান্ড হোপফুলি সামনে আবার চিটাগং যাবো, অ্যান্ড বেশ সময় নিয়ে যাব। প্লাস যেসব জায়গায় আমরা যাইনি সেসব জায়গা পুরোটা এক্সপ্লোর করবো, এবং সম্পূর্ণ চিটাগং অ্যাকচুয়ালি যেসব জায়গা আছে সব কিছুই আপনাদের জন্য ঘুরে দেখবো এবং ঘুরে দেখাবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকি, সুস্থ থাকি, অ্যান্ড